হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাকে ভালোবাসায় ও আল্লাহর রহমতে। তো প্রতিদিনের মতো আজকে আমি চলে এলো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে পাবদার মাছ দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আজকে পাবদার মাছ রান্না করব। এখন আমি পাবদার মাছগুলোকে কাটছি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, একটা করে লাইক দিবেন, তাহলে আমি ধন্য হয়ে যাব। জীবনে ভালো কিছু করতে হলে বন্ধুরা কঠোর পরিশ্রম প্রয়োজন আর ধৈর্য আর পরিশ্রম যদি আপনার সাথে থাকে তাহলে কেউ আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। এটা আমি কয়ে দিই গ্যারান্টি সহকারে। যে কোনো কাজ সততার সাথে, বিশ্বাসের সাথে, ধৈর্যের সাথে করলে বিফলে যাবে না। আল্লাহ বলেছে, তুমি কঠোর পরিশ্রম করো, আমি তোমাকে উত্তম ফল দেব। আসলে তাই। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন জানি না, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন মাছগুলোকে একটা একটা করে কেটে নিচ্ছি। আর মুখে কাঁটা যুক্ত থাকে, আবার দুদিকেও কাঁটা থাকে, ওগুলো সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। কিছু কিছু মাছে ফের ডিমও আছে। আস্তে আস্তে ছেলেকে বাঁচতে হয়েছে, ডিমগুলাকে থেকে বাড়িয়ে গেলে আবার ঝামেলা। তো আর মাছ প্রায় বাছার শেষের পথে হয়ে গেল, আর একটা দুটো আছে। তো আপনারা সাথে থাকেন। কত সুন্দর তাজা একদম মাছ। এই মাছ খেতেও খুব স্বাদ। তো বটিটাকে আমি আগে সুন্দর করে ধুয়ে নিল। ধুয়ে নেওয়ার পরে তখন মাছগুলোকে ভালো করে ধুতে হতো। এই মাছে কিন্তু খুব ল্যালসানি থাকে, সেটাকে কষি মাছগুলোকে বারবার ভালো করে ধুতে হবে। আমি মাছ কিন্তু লবণ মাখা ধুই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, ল্যালসানিটা কেটে যায়। কয়েকবার মাছকে ধুইয়া তখন ফেলবো পানি ঝরাতে। আজকে আমি একটু অসুস্থ বন্ধুরা, মনে হচ্ছে শরীর জ্বর করছে, ভালো লাগে না। তো শরীরটা ভালো করছে না, মনে হচ্ছে জ্বর লাগছে। সবাই ভালো লাগে দোয়া করবেন, আপনার ভালো লাগে আমি দোয়া রাখবো। সবারই শুভকামনা করছি। এখন চলে এলো চুলার পাহাড়ে। তো তেল দিয়ে দিল আর আদা রসুন পেঁয়াজ জিরা সব বাটা দিয়ে দিল। এখানে ফ্রিজে রাখা ছিল, হয়নি।
আর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিন। দিয়ে এখন রান্না শুরু করবো। আগে একটা ছাগল এসে কোরবানি দেওয়ার লাগে, ছাগলটা খুব চিল্লাইছে, তো এখন মশলাটাকে সুন্দর করে লাড়ে চেড়ে তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে কষাবো মশলাগুলোকে। একটু তেল দিয়ে দিন, পানি দিয়ে দিন, সরি সামান্য। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে দেব। কত সুন্দর তেল বাড়াতে লেগেছে দেখতে পেয়েছেন। এখন ওই যে ধোয়া মাছ পানি ঝরিয়ে দিয়েছিল, ওটা একটা একটা করে দিয়ে দেবো মশলার ভিতরে। এই মাছের দাম বেশি হলেও কিন্তু খেতে খুব স্বাদ, খুব ভাল লাগে খেতে। তো সব মাছগুলো দিয়ে, এই মাছ কিন্তু বেশি লাড়া যাবে না, কারণ ভেঙে যাবে। এই জন্য একটু একটু করে মশলাগুলো আর গায়ে গায়ে মাখিয়ে দিন, যাতে লবণ মশলা সুন্দর স্বাদ হয়, ভিতরে ঢুকে যায়। যে দেখেন কত সুন্দর কষানো হয়েছে। এখন একটু পানি দিয়ে দেবো, মশলার পানিগুলা, জিরা আদা বাটা মশলার পানিগুলো দিয়ে দেবো। আর এখন ভালো পানি দিয়ে দেবো, আর পানি দিব না, শেষ। এখন সুন্দর করে ঢেকে দেবো, তাহলে হয়ে যাবে রান্না পদ্ম মাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন মাছ রান্না প্রায় শেষের পথে, ঝোল শুকিয়ে আসছে, অল্প ঝোল রাখবো, বেশি ঝোল আবার এই মাছে ভালো লাগে না, সেটাকে গায়ে মাখা মাখা ভাত থাকবে, তাহলেই হয়ে যাবে। এখন চুলার পাড় থেকে চলে যাবো মাছ নামিয়ে দেওয়া। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। যে গামলা থেকে ভাত তুলে নিল, এখন এই যে দেখেন মাছ, ওয়াও কত সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছেন। আশা করি খুব ভালো হয়েছে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।